গরমকাল মানে কিন্তু আমের সময়, আর এখন তো বাজারে বেশ আম উঠে গেছে। এখন কি হয়তো বেশ কদিন আগে থেকেই, তো যাই হোক। ওদিকে দেখো, মানে মা তো সন্ধেবেলায় আম আর বাকি ফলগুলো গুছিয়ে নিয়েছিল। আম খেতে হেভি লাগে, তাই না? আর আজকে কিন্তু সন্ধেবেলায় চলে গিয়েছিলাম আমার আরেক বোনের বাড়িতে, আমার মাসির মেয়ে আর কি, কাজিন হয়। তো সবাই মিলে গেছিলাম, দেখতেই পাচ্ছ ফ্যামিলি মোটামুটি সবাই ছিলাম। যাওয়ার পরই তো দিয়ে দিয়েছিল তরমুজ, তারপরে চাউমিন ছিল, তারপরে হচ্ছে কালকে যে কিছু বিরিয়ানি ঢুকেছিল মামি নিয়ে এসেছিলো, তো জমিয়ে খাওয়া দাওয়ার। কোল্ড ড্রিঙ্কস তো থাকতেই হবে ম্যান্ডেটারি গরমে। আর এই যে দুটো পুচকু আর পুচকি যেখানে যায় পুরো জমিয়ে রাখে। দাদা তো প্রচণ্ড ভালোবাসছে বোনকে, অনেক কেয়ার করছে, আবার অনেক সময় বোনও ঘাড়েও উঠতে চাইছে, একটু মানে টেনশন হয়ে যায় যখন এই কেয়ারিং ব্যাপারটা বেশি দেখি আর কি, বুঝলে তো? দুজনেই পাচ্ছে না। কে আবার কালকে বেঁচে থাকা বিরিয়ানি পার্টি হচ্ছে, আগে চাউমিন ছিল এখন বিরিয়ানি। না না না, কা দিতে হবে না, অনেক আছে। আর ওদিকে দেখো, বেরিয়ে আসার পথে কত সুন্দর সুন্দর গাছ তোমাদের জন্য ক্লিপ তুলেছি তোমাদের সঙ্গে শেয়ার করবার জন্য। গাছটা না সত্যি একটা নেশার ব্যাপার। আমি তো মানে গাছের এখন কি বলবো, যত দেখি তত প্রেমে পড়ে যাই, কত গাছ। আর ওদিকে দেখো ডোডো তো দৌড়াদৌড়ি করছে, এত ওদের সামনেটা মানে এত বড় কমপ্লেক্স, এত ফাঁকা জায়গা। তারপরে তো বাড়ি এসে গিয়েছিলাম, আর তারপরে কিন্তু ডোডোকে খাইয়ে দিয়েছিলাম। আর ওকে তো খাওয়ানো মানে কি বলবো, তপস্যার ব্যাপার। তো গুটি গুটি পায়ে কিন্তু ছেলে আর মাতে মিলে চললাম, তারপরে টোটো ধরলাম, টোটো ধরে চলে এলাম বাড়ি। যদিও মানে ওয়াকিং ডিস্টেন্স মাত্র 10 মিনিট, কিন্তু দিদা ছিল জন্য টোটো করে আসতে হলো, দিদার তো পায়ে খুব ব্যথা, তাই জন্য। আর ওদিকে দেখো আমার ছোট্ট গোপুসোনা ঘুমিয়েও পড়েছে। তো এটুকুই ছিল তোমাদের